আজকে যে আপনাদের এখানে আমাকে ডেকে আনা হলো, আমার পরিচয় কি আছে? না আমি সমাজের কোনো উচ্চপদস্থ লোক, না আমার কোনো গভর্নমেন্ট রেপুটেশন আছে, না আমার স্ট্যাম্প আছে। আমি মাঠে ঘাটে চড়ে বেড়ানো একজন স্টেজ পারফর্মার। তাও যদি বড় কোনো সেলিব্রিটি হতাম, সিরিয়াল সিনেমায় অভিনয় করতাম, তাও একটা জায়গা থাকতো। একজন কীর্তনের গায়ক, একটু ইউটিউবে প্রচার টোচার আছে, সেই জন্য লোকে ডেকে নিয়ে যাচ্ছে। তাতে পর্যন্ত আমার নিয়ারেস্ট পুলিশ স্টেশন আমাকে জায়গা বেঁধে দিয়েছে, এই জায়গা আপনি যাবেন, এর বাইরে যদি আপনি যান দায়িত্ব আমাদের নেই, দায়িত্ব আপনার। কোনো কথা বাইরে না যায়। এদিক থেকে দুটো বক্স, ওখানে দুটো বক্স, এটা ঠিক আছে। ওই একদম পিছন থেকেও দুটো বক্স, এখন থেকে দুটো বক্স, আবার এদিকে ঘোরাতে হয়, তাহলে পুরো জায়গাটা কভার আপ হয়, নালে সম্ভব হয় না। যাই হোক, আমি বলে গেলাম, পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি চাইব আগামী বৎসর থেকে এই ত্রুটিগুলো আপনারা সংশোধন করবেন, এতে আপনাদেরই সুবিধে। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। সাউন্ড তুলে রাখুন। কৃষ্ণ নাম কর জীব, ইনপুট, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য ভক্তদের ভিড় হয়েছে, যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপের মাটিতে, তাকে দেখার জন্যও ভক্তদের ভিড় হয়েছিল। ভগবান তো সব যুগেই আসছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুদশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই 10 অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম নেই। তাহলে কীর্তনে কেন গাওয়া হয়? অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে, করি নিরে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আবার কোন কোন কীর্তনিয়া গায়, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। এই যে বারবার ধরে অবতার শব্দটা প্রয়োগ করছেন মহাপ্রভুর নামের পরে, তাহলে 10 অবতারের মধ্যে তো চৈতন্য মহাপ্রভুর নাম নেই। তাহলে অবতার বলবো কেন? কেন বলবো? চৈতন্য মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। তরী মানে হচ্ছে নৌকো। আজকে তো কমিটির ভাইরা বলেনি যে আপনাকে নদী পেরোতে হবে, কারণ আমি তো সাঁতার না জানা মানুষ। নদী দেখলেই আমার ভয়, পুকুর দেখলেই ভয় পাই। এ তো বিরাট নদী, কি একটা নাম যেন বললো, কি ঝিকিমিকি নদী নাকি, আমি তো জানি না। যাই হোক, আগে চিচিনিয়া নদী নাকি, যাই হোক। তা আমি বললাম, দেখুন আমি তো সাঁতার জানি না, আপনারা আবার আমাকে টেনে আনলেন এপারে। তো তারা বলল, দাদা আপনার ভয় নেই। তা একজন
আমার পাশে একজন মা দাঁড়িয়েছিল, সেও নৌকোতে উঠবে, নদী পেরোবে। তিনি আমাকে বলছেন, হ্যাঁ কত এমপি এমএলএ পেরিয়ে চলে গেল, আপনার আবার ভয়? আহা, এমপি এমএলএদের মরার ভয় নেই, আমার তো আছে নাকি? তার সঙ্গে 8-10 জন লোক আছে, আমার সঙ্গে কে আছে? আমি পড়িয়ে গেলে ডুবে মরবো, লোকে একটা কথা বলে, ধর 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 ধর, যা চলে গেল, যা ধর ধর ধর। ধর থেকেও আসবে না, শুধু ধর ধর করবে। তারপর যখন সবাই মিলে ধরবে তখন আর নেই, শেষ হয়ে গেছে। তো ওই জন্য নদী দেখলে আমার ভয় করে বড়, জানেন কেউ। তারপরে নানা রকম সামাজিক প্রতিবন্ধকতাও রয়েছে। তো সেই সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে আমার ওপরে অনেক রকম রেস্ট্রিকশন আছে, সব জায়গায় যাওয়া, সব জায়গায় হরি কথা বলা। তো সেগুলোর জন্য ইচ্ছে থাকলেও সব জায়গাতে যাওয়া হয়ে ওঠে না। তো আমি আসার পরে কমিটির বাবুরা আমাকে আশ্বাস দিয়েছেন যে আপনার এখান থেকে একদম নামখানা থানা পর্যন্ত পের করে দেওয়ার দায়িত্ব আমাদের, আপনি নিশ্চিন্তায় থাকুন। ভয়ে তো জলই খেতে পারিনি, হ্যাঁ, যে আজকেই যাবো নাকি রয়ে যাবো এখানে, শেষ। তারপর তারা বলল যে দাদা এখানে কোনো রকম ঝামেলা নেই, আমরা সকলে শান্ত মানুষ, এই স্থানের মানুষজন, আমরা আমাদের মধ্যে কোনো রকম কোনো দুর্বলতা গলতি আমাদের কিছুই নেই, আমরা সকলে খুব শান্ত। তো আমি পরিবেশটা দেখেও বুঝলাম সত্যি আমরা সকলেই খুব শান্ত। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আপনাদের প্রত্যেকের আগামী দিন এইভাবে অতি আনন্দের সঙ্গে দিনগুলো কাটুক। এবং আমি ভগবানের কাছে জানাবো, ঈশ্বরের কাছে জানাবো, আমার নিতাই চাঁদ, আমার গৌর চাঁদের কাছে জানাবো, যেমনভাবে আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন আপনারাও বসবাস করুন। এবং আপনাদের বংশ পরম্পরা যারা রয়েছে, যারা এই স্থানে বসবাস করেন, বেশিরভাগই তো আমাদের পূর্ব মেদিনীপুরের মানুষ, ভগবানপুর, কাঁথি, নন্দীগ্রাম, হেড়িয়া, বাজকুল, ওই দিকের মানুষ বেশি আছে এইদিকে। তো আপনারা প্রত্যেকে আপনাদের আগামী দিনগুলো অতীব সুন্দরভাবে কাটুক, আমি ঈশ্বরের কাছে এই কামনাই করি। দিয়ে দাও, এদিকে দিয়ে দাও, এদিকে ছোট্ট, মাঝে দিতে নেই মা, দুদিকে দিতে হয়, ঠিক আছে। এত বড় মালা, হয়তো পা পর্যন্ত চলে যাবে, দু পাট করে দাও, দু পাট করে দাও। দেখেছেন, প্রথমে নদী দেখে ভয় ছিল, এবার মালা দেখে ভয় করছে, বিরাট মালা। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। নিতাই নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। যাক,
তো যেটা বলতেছিলাম, যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম ধে। বৈষ্ণব মহাজন পদকর্তা তার বৈষ্ণব মহাজন পদাবলী শুরুতে দাঁড়িয়েই প্রথমেই কলম দিলেন, যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দে। দে মানে হচ্ছে দেহ। তিনি বলতে চাইলেন চৈতন্য মহাপ্রভু না থাকলে আমরা কলিকালের মানুষ নিজেদের দেহটাই ধরে রাখতে পারতাম না, অন্য কিছু অনেক দূরের কথা। দে মানে দেহ। বাঙালির হিয়া অমিয় মাথিয়া, নিমাই ধরেছে কায়া, কায়া মানে দেহ। এরপরে বললেন, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে। এই যে মনে ভাবুন, আপনারা দক্ষিণ 24 পরগনার থেকে, কেউ বা মেদিনীপুর থেকে, কেউ বা কলকাতার থেকে যখন বৃন্দাবনে যায়, বৃন্দাবনে গিয়ে যখন ব্রজের ধুলোতে গড়াগড়ি দেয়া হয়, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো, এই যে ব্রজের ধুলোতে গড়াগড়ি দেয়া হয়, এই মহাপ্রভুর জন্যই কিন্তু আমরা বৃন্দাবন পেয়েছি, না হলে কিন্তু পেতাম না। ভগবান শ্রীকৃষ্ণের লীলাকালের সময়সূচি হচ্ছে 5,500 বছর। গোবিন্দের লীলা হয়ে যাওয়ার 5,500 বৎসর পর চৈতন্য মহাপ্রভু এসেছেন পৃথিবীতে। এই যে 5,500 বৎসর, এই 5,500 বৎসর কিন্তু বৃন্দাবন একেবারে ঢাকা হয়ে গিয়েছিল, লতা পাতা বন জঙ্গলে একদম পরিপূর্ণ। আর এই যে লতা পাতা বন জঙ্গলে পরিপূর্ণ বৃন্দাবন, এটা কিন্তু মহাপ্রভু প্রথম এসে উদ্ধার করেছেন। মহাপ্রভুর জন্যই কিন্তু আপনারা আমরা সকলে বৃন্দাবন পেয়েছি, না হলে পেতাম না। আমার দাদু বলতেন, রাধাকুণ্ডের পাড়ে আগে ধানের চাষ হতো, ওটা মহাপ্রভু গিয়ে তো ওটা বন্ধ করলেন। তিনি নির্দেশ দিয়েছেন যে রাধাকুণ্ড ধান চাষের জায়গা নয়, রাধাকুণ্ড ভগবানের চরণধুলিতে গড়াগড়ি দেওয়ার জায়গা। তবে যে মানুষ বৃন্দাবন পেয়েছে, না হলে পেত না। দেখুন তার পরবর্তী পংক্তি, তো মহাপ্রভু এসেছেন, এসে হালকা হয়ে গেল সাউন্ডটা, সবার আগে তিনি, প্রেশারটা ঠিক থাকবে, তিনি এসে মানুষের দরজায় দাঁড়িয়ে এই কথাটাই প্রচার করলেন। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর করে, দেখুন কি লিখলেন, মধুর বৃন্দা সাউন্ডটা বাড়ান, মধুর বৃন্দা, ইনপুট নেই, মধুর বৃন্দা ও ভাই বিপিন 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 মাধুরী হৃদয় বৃন্দাবনে আকাশ মধু, বৃন্দাবনে বাতাস মধু,
পতঙ্গ তরুলতা সব মধু, বড় মধুর সেই বৃন্দাবন। ও ভাই বিপিন মাধুরী প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী ওই না মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী বল বড় যুবতী, তাহে ভাবের ভকতি, সকতি হইত দেখো ভাই বড় যুবতী ভাবের ভকতি, সকতি হইত দেখো ভাই বড় যুবতী ভাবের ভকতি, সকতি হইত দেখো ভাই বড় যুবতী ভাবের ভকতি, সকতি হইত বল রাধার মহিমা কে জানা তো, বলো রাধার মহিমা কে জানা তো, ওই না গৌর যদি নাই আসিত, রাধার মহিমা কে জানা তো, ওই না জগৎ জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, ওই না রাধার মহিমা কে জানা তো, বলি গৌর যদি নাই আসিত, রাধার মহিমা কে জানা তো, কেবা জীবের হাতে ধরিত পায়ে পড়িত, ও রাধার মহিমা কে জানা তো, কেবা হরি নামে হরিকে নামাইয়ে আনত, রাধার মহিমা কে জানা তো, কেবা দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিত, রাধার মহিমা কে জানা তো, বলি গৌর যদি নাই আসিত, রাধার মহিমা কে জানা তো, কেবা দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিত, কে জানা তো, দাঁড়ে দাঁড়ে নামে বিলায় দি, রাধার মহিমা কে না যেত, রাধার মহিমা কে জানা তো, অবশ্যই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে গো। আপনাদের অনেক অনেক জায়গায় কীর্তন হলে দেখা যায় যিনি কীর্তন গাইছেন তার গানে খুশি হয়ে কেউ বা 50 টাকা পুরস্কার দিয়েছে, বলে দাদা আপনি তো ভালো গাইলেন তো 50 টাকা পুরস্কার। যখনই 50 টাকা দিয়েছে, ও যে গান গাইতে এসেছিল সে ঘুরে আবার ওই লোকটাকে জিজ্ঞাসা করছে,
আমার গান যদি আপনার সত্যি এত ভালো লেগে থাকে তো 50 টাকা দিচ্ছেন কেন? বলে কত দেবো? বলে 1000-5 টাকা দিতে পারেন না? এই যেই বলেছে ও তো দুটো থাপ্পড় দিয়ে 50 টাকা কেড়ে নিয়েওছে, উল্টে আবার বলে তুই আসর থেকে আয়, তারপর তুই 5,000 টাকা দিবি কি আমি দেবো সেটা পরের কথা, পরে হচ্ছে। আপনারা দক্ষিণ 24 পরগনার থেকে, আমি মেদিনীপুর থেকে, কেউ বা কলকাতার থেকে, চারদিক থেকে গিয়ে বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীদের সামনে দাঁড়িয়ে বললাম তোমাদের রাধাকৃষ্ণকে আমাদের বড় ভালো লেগেছে, দিয়ে দাও, সঙ্গে করে নিয়ে যাই। আপনারা চাইলেন, ওরা দিয়ে দিল। মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, ওরা আপনাকে ডেকে বলবে না যে আপনি এসছেন, বসুন, বৃন্দাবনে থাকুন, বৃন্দাবনে ঘুরে বেড়ান, খাওয়া দাওয়া করুন, মন্দিরে যান, প্রসাদ পান, গিরি গোবর্ধন পরিক্রমা করুন, বাড়ির লোক বাড়ি চলে যান। কৃষ্ণ কৃষ্ণ চাইবেন না, মনে রাখবেন। মানুষ ভগবানকে সকলে ভালোবাসে। লটারির টিকিট সবাই কাটে, কিন্তু সকলে পাবে না, পাবে যে কোনো একজনা। জীবনে ভালো থাকতে সকলে চায়, কিন্তু সকলে ভালো থাকতে পারবে না, থাকবে যে কোনো একজনা। কেন? সব সময়ের জন্য জানবেন, আপনি যদি নিজে জীবনে ভালো থাকতে চান তাহলে সবার আগে আপনি কারোর জীবনে কোনো ক্ষতি করবেন না। আপনাকে এই মানসিকতা তৈরি করতে হবে মনে, যে কেউ যদি আমার শত্রু হয়, আমি কোনো অবস্থাতেই তার ক্ষতি আমি চাইব না। আমি বিচারটা বিচারকের কাছে জানিয়ে দেব, যেদিন সময় হবে বিচার ঠিক হয়ে যাবে। একটা জিনিস চিন্তা করবেন, মানুষ কিন্তু সকলে কর্ম করছে। যে ভালো কর্ম করে সে ভালো ফল পায়, যে খারাপ কর্ম করে সে খারাপ ফল পায়। আচ্ছা বলুন, যে রাতের অন্ধকারে খারাপ কর্ম করে, জগতের মানুষ না দেখতে পেলেও আমি কিন্তু জানি কাজটা ভালো হলো না। কেন? দেখবেন বাংলায় একটা কথা আছে, মা জানে বাপ, মন জানে পাপ। সন্তানের প্রকৃত পিতা কে হবে এটা কিন্তু মা জানে। তাহলে যাকে বাবা বলে ডাকছি, বলে ওটাও মা শিখিয়ে দিয়েছে যে এই লোকটা তোমার বাবা। সেদিন থেকে আমি বাবা বলা অভ্যাস করেছি, কিন্তু পিতা আমার কে এটা একমাত্র মা বলতে পারবে। আর মন কিন্তু জানে পাপ কোনটা। যদি আমি পাপ বলে স্বীকার নাও করি, ভালো মন্দটা তো বুঝতে পারি, যে কাজটা ভালো এই কাজটা খারাপ। তাহলে আমি যদি ভালো কাজ করি, ভালো কাজের দায়টাও আমার, আর আমি যদি খারাপ কাজ করি, খারাপ কাজের দায়টাও কিন্তু আমার। দেখবেন লোকে বলে পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি। এটা যেমন ঠিক, পাপ করলে কেউ ভোগ করবে না, তার সঙ্গে এটাও ঠিক, পুণ্য করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি। খারাপ কাজ করলে তার ফলও যেমন আপনাকে নিতে হবে, ভালো কাজ করলেও তার ফল আপনাকে নিতে হবে। 1 লাখ টাকা ব্যাংকে রাখলে সরকার 700 টাকা সুদ দেয়। তাহলে 1 লাখ টাকায় যদি 700 টাকা সুদ হয়, কোনো লোক যদি 50 লক্ষ টাকা ব্যাংকে রেখে দেয়, তাহলে 5 সাথে 35,000 টাকা সুদ পাবে মাস পুরোলে। তাহলে আপনি রেখেছেন, সুদ আপনি পাবেন, আমি নয়। ঠিক তেমনি আপনি ভালো কাজ করেছেন, ফলও আপনি পাবেন, আপনি খারাপ কাজ করলেন, ফলটাও আপনি পাবেন। একবার চিন্তা করে দেখবেন, এই যে সমস্ত ছেলেমেয়েরা, যে সমস্ত শিক্ষার্থীরা যারা আজকে নিঃস্ব হয়ে পথে ঘুরে বেড়াচ্ছে, 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে। আপনি কিন্তু সামনের থেকে 26,000 ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন, পিছনের দিক থেকে কিন্তু এই 26,000 পরিবারকে দেখতে পাচ্ছেন না। প্রত্যেকটি পরিবারে যদি কম করে 4 জন করেও সদস্য ধরেন, তাহলে 26,000 গুণিত 4, কত মানুষ নিঃস্ব হয়ে গেছে সেইটা একবার ভেবে দেখবেন। এত মানুষের কি হবে?
মানুষ কিন্তু এমনি এমনি খারাপ পথে যায় না, দুটো কারণে যায়। এক যায় স্বভাবে, আরেক যায় অভাবে। আজকে সমাজে যাদেরকে আমরা পতিতা বলি, ঘৃণিতা বলি, উপেক্ষিতা বলি, যাদেরকে সমাজে আমরা খারাপ বলি, হ্যাঁ, আজকে মনে রাখবেন, খারাপ ছিল বলে, পতিতা মা বোনেরা ছিল বলে আমাদের বাড়ির মা বোনেরা সুস্থভাবে রাস্তায় বেরোতে পারছে, না হলে পারত না। 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 500 টাকা, 1000 টাকার জন্য যে নিজের দেহের বস্ত্রটা সরিয়ে দেয় তাকে সমাজ পতিতা বানিয়ে দিয়েছে। আচ্ছা, যে মেয়েটা টিভির পর্দায় 2 কোটি টাকার জন্য নিজের কাপড়টা সরিয়ে দেয় তাকে সমাজ নায়িকা বানিয়ে দিয়েছে। দুজনেই কিন্তু খারাপ, দুজনেই খারাপ। আমি এই জায়গাটার কথা বলছি। আপনি চাইলেও পৃথিবীতে যেভাবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি যোগব্যায়াম করতে বসেন, বাড়ির ছাদে গিয়ে, বাড়ির বারান্দায় বসে যদি ভালো করে নিঃশ্বাস নেন না, দেখবেন নিঃশ্বাসে একটা বারুদের গন্ধ ভেসে আসছে। জীবন আমাদের এই জায়গা গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কেন বলুন তো? একবার চিন্তা করে দেখবেন। হ্যাঁ, আমি জগতে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় আছে, একদম ওপর থেকে নিচ পর্যন্ত। সকলের মনে কিন্তু একটাই কথা, সকলের মুখে একটাই কথা থাকে যে দাদা, জগতে সব করলাম, বড় বাড়ি করেছি, বড় গাড়ি কিনেছি, অনেক টাকা জমিয়েছি, জীবনে একটা দুঃখ, শান্তি পেলাম না। যার টাকা আছে তাকে ডাক্তার খেতে না বলে দিই, তার কিন্তু খাবার কেনার মতো টাকা আছে, সে চাইলে বহু খাবার কিনতে পারে, কিন্তু তার শরীরে একটা এমন ব্যাধি আছে, ডাক্তার বলেছে আপনি খাবেন না, খেলেই মরে যাবেন। আর তাকিয়ে দেখুন, যার খাওয়ার মতো পেট আছে তার পয়সা নাই, সে কিনতেই পারে না। 1 কুইন্টাল চালের বস্তা যেদিন পিঠে নেওয়ার শক্তি ছিল, কেনার মতো টাকা ছিল না। আর যেদিনকে কেনার মতো টাকা পকেটে এলো, কাঁধে নেওয়ার মতো শক্তিটা রইল না। কেন বলুন? জানবেন, কোথাও না কোথাও ঈশ্বরের কাছে আমরা যেন অনেকটা ছোট করে ফেলছি নিজেদেরকে। এত বড় করোনা এসে গেল, আমরা ঘরবন্দি হয়ে রইলাম, আমরা এত বড় অন্যায়কারী মানুষ পৃথিবীতে, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব। আমরা এত অন্যায় করেছি ঈশ্বরের কাছে, যার যাকে ভালো লাগে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, এত বড় অন্যায় করেছি আমরা ঈশ্বরের কাছে যে মা গঙ্গার জলে হাত ধুয়ে আমাদের হাত পবিত্র হতো, মা গঙ্গা পর্যন্ত আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাদেরকে মদ দিয়ে হাত ধুতে হচ্ছে। তাহলে আমরা কত নিচে নেমে গেলাম, আমরা চিন্তা করলাম না। শুধু কি এই জন্য পৃথিবীতে এসেছি? পাশের বাড়িতে আগুন লাগলে আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছি না, না, আমি তো ভুলে গিয়েছি একদিনকে ওই আগুনটা আমার বাড়িতেও লাগবে। হ্যাঁ, দুটো কুকুর যদি লড়াই করে, দুটো কুকুর যদি মারামারি করে, পরক্ষণে দেখবেন ওদের মিল হয়ে যায়, আবার একসঙ্গে ঘুরে বেড়ায়। দুটো মানুষ যদি লড়াই করে, সেটা এমন জায়গায় যায় থানার থেকে পুলিশ ডাকতে হয়, এসে আমাদেরকে সামাল দিতে হয়। আমরা কত নিচে নামবো। যারা বলতে জানে না, ভাষা পড়তে জানে না, তারা নিজেদের মধ্যে মিটিয়ে নিচ্ছে। আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা মেটাতে পারছি না। আমাদেরকে মেটাবার জন্য পুলিশ প্রশাসনকে ডেকে আনতে, স্যার একটু মিটিয়ে দেন দেখি কি হবে এর পরের ঝামেলাটা। মানে আমাদের মনটাই হয়ে গেছে সব সময় একটা প্রতিহিংসা পরায়ণ। ও যদি আমাকে একটা মারে, আমি ওকে 5টা মারবো, এই একটা ভাব। হ্যাঁ, মনের মধ্যে যদি হিংসা একবার বাসা বেঁধে যায়, হিংসার বাসাটা হচ্ছে ভীমরুলের বাসার মতো। দেখবেন যে স্থানে, যে গাছে ভীমরুল বাসা দেয়, সেখানে মৌমাছি বাসা করে না। কেন বলুন? বলতা আর মৌমাছি একসঙ্গে থাকতে পারে না, ও দেখতে একই রকম হয়েছে তো কি হয়েছে। ঠিক তেমনি সমাজে দুটো মানুষ, ভালো আর খারাপ, চাইলেও একসঙ্গে থাকতে পারে না। আর যদি পরের ক্ষতি করার নেশা একবার মাথায় চেপে যায় না, এর নেশার থেকে আপনি চাইলেও বেরিয়ে আসতে পারবেন না। চেষ্টা করবেন কিন্তু চাইলেও পারবেন না। সব সময়ের জন্য জানবেন, আজকে একবার চিন্তা করে দেখুন, আসতে কথা নয়। আশ্চর্য কি,
তাহলে যারা ধর্ম প্রচার করে, যারা মানুষকে এক করে, যারা মানুষের অন্তরের দুঃখটা মোচন করার চেষ্টা করে, তাদের জন্য যদি এই রেস্ট্রিকশন থেকে থাকে, তাহলে একবার চিন্তা করুন যারা সমাজের উচ্চপদস্থ লোক, তাদের জীবনের ভয় কতখানি আছে। সেটা আপনি ভালোই হন চাই খারাপ, সব দিকে আপনাকে তৈরি হয়ে থাকতে হয়। জীবনে যদি একবার সুখ চলে গিয়ে দুঃখ নেমে আসে, আপনি কিন্তু চাইলেও আর সুখের মুখ দেখতে পারবেন না। এতে করে আপনার জীবনের যৎপরণাস্তি ক্ষতি হবে, ভালো নয়। ক্ষতি হবে, ভালো নয়। কেন? সবাই কিন্তু প্রেমের ভাষা বোঝে না। দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা কলা বাগানে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যত ভালোই প্যাকেটিং হোক, ওটা ভালোর জায়গায় আসবে না, ওটা মন্দই থাকবে। বৈষ্ণব মহাজন লিখছেন, কত সুন্দর করে লিখেছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গুণ গাও। গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান গাও পুন পুন। শ্রী গৌরাঙ্গের গুণ। আচ্ছা, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত চিটিংবাজি করব, 2 নম্বরই করব, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে তো? হবে না। সিগারেটের কোম্পানি সিগারেট বের করেছে, প্যাকেটের গায়ে লিখে দিয়েছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কেউ যদি সিগারেট খেতে গিয়ে মরে যায়, থানায় গিয়ে পুলিশের কাছে কেস করতে গেলে কোম্পানির লোক এসে প্যাকেট ধরে দেখাবে, আমি আইনে ফাঁক রেখেছি, আপনি জানতে জানতে মরণ কিনে খাবেন কেন? আমি তো না বলেছি, আপনি খাচ্ছেন কেন? যদি খান তাহলে আপনার দায়িত্ব নিয়ে খান, এখানেও ফাঁক আছে তো। সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া মন মন পুন শ্রী গৌরাঙ্গে গুণ সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া অগয়তীন ভুবনে আমি এমন দয়াল, না দেখো এক এ তিন ভুবনে এমন দয়া, না দেখো এক আমি তিন ভুবনে এমন দয়া,
না দেখো এক এ তিন ভুবনে এমন দয়া না দেখো আমি এমন দয়াল আর দেখি না আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যেজন মার খেলো পায়ে ধরে প্রেম বিলালো এমন দয়াল আর দেখি নাই যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম বিলায় আমি এমন দয়াল আর দেখি না যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম দিল আমি এমন দয়াল আর দেখি না যেজন চপল গোপালকে উদ্ধার করিল এমন দয়াল আর দেখি না যেজন হরি নামে হরিকে নামায় আনলো এমন দয়াল আর দেখি না হরি নামে হরি নামায় এমন দয়াল আর দেখি না এমন দয়াল আর দেখি না এ তিন ভুবনে এমন দয়া না দেখো একজন অগয়া তিন ভুবনে এমন দয়া না দেখো একজন